জীবনটা শেষ হয়ে গেছে। চোখ তুলে দিছে হয়েছে কি ভাই? ওই আপনাদের কথা শুনো একটা গান মনে পড়লো। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। টেন্ডার যখন হইতো বুবু এত ডাকিত, উন্নয়নের নামে সবই লুইটা খাইতাম। তাই এসব কম যাইব না, হ্যাঁ? তাহলে আর কই শর্টগান মেশিন গান, গানের তুফান, শর্টগান মেশিন গান, গানের তুফান। রিভলভার দিয়ে আমরা চান্দা তুলিতাম, হরে রিভলভার দিয়ে আমরা চান্দা তুলিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম। ভাই আর কই না ভাই, আপা এমন একটা কাজ পাচ্ছে আমার ঘরে তুলে আসে হেলিকপ্টারে চলে ফুরুত করে চলে গেছে দাদার দেশে। কেন আমাদের একটু হেলিকপ্টারে নেওয়া যাইতো না? ফোন দিছে কিনা জানি, ওরে আল্লাহ এ তো দেখি ইন্ডিয়ান নাম্বার। নিশ্চয় আপা ফোন আছে, এ ফোন আমি ধরবো না। যে এই ফোন ধরছে সেই কট খাইছে, নিজে যাইয়া পয়সা আছে মগরে তুইয়া বিপদে। এখন ফোন দাও বলছে বলছে না কেন মগরে হেলিকপ্টারে নিতে পারতা না, এখন ধরবো না। ওরে ভাই আপনারা কই কি মুইও গেছিলাম দাদার কাছে যাওয়ার লাগা। ওই যে কিছুক্ষণ আগে কে যিনি আইছিল সেলিমউদ্দিন না, সেলিমউদ্দিন ওরে জামাতের নেতা, ওর এলাকা দিয়ে পালাইতে গেছিলাম, সিলেট দিয়ে পালাইতে গেছিলাম। কি সমস্যার মধ্যে পড়ছি রে ভাই। সে তখন রাত 3টা বাজে এক বাড়িতে গেলাম, বাড়িতে যাইয়া দেখি বাড়িতে শুধু আপা আছে। আবার ডাইকা তুললাম, তুললা দেখে এটা আপা না এটা দিদি মানে হিন্দু। ওনারে কইলাম যে আপনি হিন্দু মাথার সিঁদুর দেখে বুঝতে হলাইছি আবা আমি আপনাদের এক নেতা। কইলে কোন নেতা? আপনি বলছেন না আপনাদের নেতা ছিলাম। বুবু কইল তার মানে আপনি লীগের নেতা? আমি বললাম হ। তখন বুবু কইল তাইলে আপনারা থাকতে দিব না, আপনি থাকতেছেন থাকতে দিব না, আর আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। আমি কইলাম সাথে টাহা লইয়া আইসে 20,000 টাহা দিব আনে। তখন কইল যে ঠিক আছে টাহা দিলে থাকতে দিব, কিন্তু তার আগে কন কি কি কুকর্ম করছেন। তখন মুই কইলাম কি কইলাম, হিন্দু বাড়ি তো পূজা যখন হইতো, হিন্দু বাড়ি তো পূজা যখন হইতো আমরা সবাই মিলে মূর্তি ভাঙিতাম। আপা গেল আরো 4টা। তারপরে কইলাম তদন্তের কি দরকার, আমরা তো সরকার, তদন্তের কি দরকার, আমরা তো সরকার, জামাত বিএনপিরে ফাঁসাইয়া দিতাম। আবার শুনে আরো রেখে গেল, তারপরে টাকার জন্য আবার থাকতে দিল। থাকতে দিল কই জানেন? ছাগল ছাগল ভেড়া রাখতে গেছে ওইখানে, ওইখানেই থাকলাম কি করার। এইখানে জায়গা পাইয়া মোর প্রেশারটা গেল বাইরে। তখন কি হইল পকেট থেকে প্রেশারের ওষুধ বাইর করছি। আরে আল্লাহ গন্ধ গন্ধে থাকা যায়। প্রেশারের ওষুধটা যখন মুখে দিব তখন কোথায় জানি এক বেড়াই বকরিয়াই আমার ঢিস দিল। বেড়াই কয় কি কই আমার ঢিস দিয়ে আমার ওষুধটা কই জানি ফলাইয়ে দিল। বিশ্রাইয়া বিশ্রাইয়া আন্দারের মধ্যে একটা তুলসি তুইলা মুখে দেছি দিয়া দেখে ওরে আল্লাহ এইটা তো হইতেছে ছাগলের বিষটা। কিছুক্ষণ পরে হে বাড়িতে ডাকাত পড়ছে, এই বেড়ানো হইতেছে মগর ওই ভাই বেড়া দ্বারা কি
হেরা আইসা করলো কি ওরে বাবা রে, কইলো যাই টাকা পয়সা কই রাখছি বাই কর। হে বেডি কইলো মোর স্বামী গোয়াল ঘরে, ওইখানে যান। এরা আইসা দেখে কেলানি শুরু করলো। মুই কইলাম সত্যি কইতাছি ভাই, মুই ওই বেটির জামাই না, মুই হইতেছি একজন নেতা। বেটি কয় এই বেটা গাঁজা খাইছে, একজন কয় গাঁজা খাইলে সবাই নেতা হয়। হ্যাঁ আর কি করবো। এরপরে কইলাম যে ভাই যা আছে লইয়া টইয়া বাদ দেন, আর আমি এমনি কথা কইেন না, আমরা তো ভাসাইতেছেন। এই শুই না বেটারা কইলো হালার পালা কয় কি বউরে কয় মা মার শালা।